প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 9 এর উৎপাদক বিশ্লেষণের 8.3 নম্বর চ্যাপ্টারের আগের অঙ্কগুলো আগের ভিডিওতে করানো হয়েছে, যার ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা ওই ভিডিওতে যেতে পারো অথবা প্লে লিস্টে গিয়ে হোম ট্যাবে গিয়ে ওখান থেকেও ভিডিওগুলো দেখতে পারো। তো চলে আসো আমরা চলে আসি আমরা পরের চ্যাপ্টার, যেটা কনসেপ্ট গুলো যেটা সেটা আমরা নিয়ে একটু আলোচনা করবো। দেখো, এখানে যেটা সূত্র প্রথম বলছে সেই সূত্রের মধ্যে এখানে যেটা আমাদেরকে সূত্রটাকে জানতে হবে, যেহেতু আমরা আগের চ্যাপ্টারগুলো সূত্রগুলো জানতাম তাই সেখান থেকে করেছি। এখানে সূত্রগুলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস সি এ, জাস্ট এটার সূত্র তোমাকে দেখতে হবে। এটাকে আমরা যখন সূত্র করেছি, আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র যখন ফেলাই তাহলে এ প্লাস বি হোল ইন্টু কি হবে, হোল ইন্টু এ স্কোয়ার প্লাস, আচ্ছা এটা নয়, এটাকে তোমরা এরকম ফেলাও, এ কিউব এ প্লাস বির হোল কিউব মাইনাস থ্রি এ বি হোল ইন্টু এ প্লাস বি, এটা সূত্র। তার সঙ্গে প্লাস সি কিউব ছিল, থাকলো মাইনাস থ্রি এ বি সি। এবারে দেখো, এ প্লাস তার হোল কিউব এর সঙ্গে সি কিউবকে নিলাম, আর ওখান থেকে মাইনাস থ্রি এ বি কমন নিলাম। কমন নিলে এখানে এ প্লাস বি প্লাস সি। এবারে যদি এখান থেকে তোমরা কমন নাও এ কিউব প্লাস বি কিউব, এটা এ প্লাস বি প্লাস সি, এটা হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি এ বি হোল ইন্টু এ প্লাস বি প্লাস সি। এইখান থেকে দেখো এ প্লাস বি প্লাস সি আমরা কমন নিলাম। প্রথমটাই পড়ে আসছে কত, এ স্কোয়ার টু এ বি বি স্কোয়ার কমন নিলে এসি মাইনাস বিসি সি স্কোয়ার মাইনাস থ্রি এ বি। এইবারে এখান থেকে দেখো জাস্ট এ প্লাস প্লাস সি এস স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবারে এটাকে সরল করে দেখে এ বির সঙ্গে এইটা মাইনাস এ বি মাইনাস এসি বিসি, জাস্ট এটাই সূত্র আমাদের। এইটার যে সূত্রটা এটা আছে, এটা হচ্ছে সূত্র। এই সূত্রগুলোতে একটু মনে রাখার মতো আমি একটু বলে দিই প্রথমে। এই সূত্রের পরে আর ডিডাকশনে আসছি আমরা। এই সূত্রের পরে এখানে যদি এ কিউব বি কিউব সি কিউব মাইনাস থ্রি এবিসি আকারে লিখতে পারি, তাহলে আমাদের কি 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 হবে দেখো না। প্রথমে এ প্লাস বি প্লাস সি সবগুলো যোগ, তারপরে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সবগুলো যোগফল, এটা মাথায় রাখবে। তারপরে হচ্ছে দুটো দুটোর গুণফল করে বিয়োগ, এই দুটো দুটোর গুণফলের ক্ষেত্রে মাইনাস থাকবে। যদি কোনো কারণে এই এ বি সি এর মধ্যে মাইনাস থাকে, সেই এ বি সিটা এইখানে বসবে মাইনাস, বা এই জায়গাটায় বসবে, মানে বির কাজ যদি মাইনাস থাকে এখানে মাইনাস, সির কাজ যদি থাকে এটা স্কোয়ারের ভিতরে মাইনাস হবে, সেখান থেকে প্লাস, মানে স্কোয়ার করলে প্লাস হিসাবে বেরিয়ে আসবে। তাহলে এই জায়গায় কিন্তু কখনো মাইনাস হবে না, এটা সবসময় প্লাস। আর এর ভিতরে যদি মাইনাস থাকে, যেটার মাইনাস থাকবে সেটা মাইনাস বসবে। তার মানে প্রত্যেকটা যোগফল, তারপরে স্কোয়ার যোগফল, তারপরে মাইনাস দুটো দুটো করে গুণফল। তো সূত্রটা আলটিমেট কত হলো, সূত্রটা আলটিমেট কত হলো, দেখো দেখো কি হয়েছে। তো আমরা দেখো সূত্রটাকে এভাবে লিখতে পারি। এবারে দেখো এই সূত্রকে আমরা কি করি, প্রথমে আমরা সমান দিচ্ছি, জায়গাটা এদিকে কোলাবে না বলে এদের দিচ্ছি, কিন্তু সমানে সোজা হওয়া উচিত।
হাফ গুণ করলাম, হাফ গুণ করার পর এই যে 2টা, এটা আমরা a প্লাস বি প্লাস সি এতে না গুণ করে এই ভিতরটাতে গুণ করে, এখানে দেখো হাফ গুণ করেছি মানে করে 2 গুণ করতে হবে। সেই 2 গুণটা এটাই করতে পারি অথবা এই ব্র্যাকেটের মধ্যে করতে পারি। আমরা এটাই না গুণ করে এই ব্র্যাকেটটায় না গুণ করে আমরা করছি কোথায়, এটাতে গুণ করছি। চলো, এটাতে গুণ করলে তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2a হলো। এবার দেখো হাফ a প্লাস বি প্লাস সি, এখানে দেখো হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা লিখতে পারি প্লাস a স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। দেখো দুটো করে সি হয়ে গেছে, দুটো করে এ হয়ে গেছে, দুটো এ বি হয়েছে, দুটো এসি হয়েছে, দুটো বিসি হয়েছে, এরকম করে সাজাতে পারি। তাহলে এখান থেকে দেখো 2 a প্লাস বি প্লাস সি, এটাকে যদি লিখি তাহলে কিরকম লিখবো, a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সির হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার। তাহলে এটা করতে পারবো। তাহলে এটা আর একটা রূপ, এই সূত্র, এটাকে মাথায় রাখবে, এটা শর্ট কোশ্চেন হিসাবে দিতে পারে, এই সূত্রটাকে মাথায় রাখবে। কি বললাম, বোঝা গেছে? চলো কি বলছি দেখো, তারপরে কি বলছে, তো এবার এটাকে দেখো কি বলছি, কি দেখো কি বলছি দেখো, এটাকে আমরা প্রথম সূত্র, তাহলে দুটো সূত্র শিখলাম। আচ্ছা, আর একটা জিনিস একটু বলে দিই, এই যে সূত্রটা আমরা শিখলাম, এই সূত্রতে যদি a প্লাস বি প্লাস সি জিরো হয়ে যায়, a প্লাস বি প্লাস সি সমান জিরো হয়ে যায়, এবং জিরো যদি আমরা এখানে এর মানটা জিরো বসিয়ে দিই, তাহলে এই পুরো পার্টটা জিরোর সঙ্গে যাই গুণ করবো সব জিরো হয়ে যাবে। তার মানে এইটা ইমপ্লাই করছে কি, তোমাকে সূত্র দিচ্ছে, কি সূত্র দিচ্ছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab ইজিক্যাল টু জিরো দেবে। অর্থাৎ এইখান থেকে আমরা কি পাবো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আমার কথা হবে 3abc, যখন কি হয় না এ প্লাস বি প্লাস সি সমান জিরো হয়। তাহলে এইটা যখন জিরো হবে তখন আমরা এই তিনটে কিউবের যোগফল 3abc পাবো। কখন, যদি এ প্লাস বি প্লাস সি সমান জিরো হয়। চলো তারপরে কি বলছো, এটাকে আমরা সাজিয়ে নিই কিউব তিনটে আকারে। তাহলে এ কিউব, ওয়াইটা বি কিউব, আর কোনটাকে কিউব সাজানো যাবে, 64, 4 এর কিউব মাইনাস 3ab সি মানে 4। এইখান থেকে দেখো, তাহলে আমরা প্রথমে সূত্র কি বলছিলাম, প্রত্যেকটা যোগফল এক্স প্লাস ওয়াই প্লাস 4, প্রত্যেকের স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস দুটো দুটো গুণফল এক্স এর সঙ্গে ওয়াই মাইনাস ওয়াই সঙ্গে 4 মাইনাস 4 এর সঙ্গে এক্স। দেখো প্রত্যেকটা গুণ হয়ে, তাহলে এটা কি হচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস 4, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 4x মাইনাস 4y সাজিয়ে যদি লিখি প্লাস 16। চলো তারপরে অঙ্কটা কি বলছে, এটা সেম জিনিস, এটাকে সাজাও 2x এর হোল কিউব, তিনটে কিউব আকারে সাজাতে হবে। যদি মাইনাস থাকে মাইনাসটাকে ভিতরে নিতে হবে, বাইরে প্লাস করতে হবে, 1 কে 1 এর কিউব মাইনাস 3, এ যেটা যেটা পেয়েছো, এ এটা বি এটা সি, এ মানে 2x, বি মানে মাইনাস ওয়াই, আর সি মানে, সরি সি মানে 1 ইন্টু, বোঝা গেছে?
এইটাকে লেখা একটু ভালো করে দেখো। আমাদের এবিসি যোগ হবে, যোগের সময় চিহ্ন কিন্তু কোনোভাবেই পরিবর্তন হবে না। এটা বুঝতে পারছো? যোগের সময় চিহ্নর কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, বিটা এটা। এবারে সবার স্কোয়ার, এটা স্কোয়ার, এটা স্কোয়ার, তিনটে স্কোয়ার হয়ে গেল। তারপরে দুটো দুটো গুণফল, এক্স এর সঙ্গে একবার মাইনাস ওয়াই, মাইনাস মাইনাস ওয়াই এর সঙ্গে একবার ওয়ান, মাইনাস ওয়ানের সঙ্গে একবার এক্স হয়ে গেল। প্রথমে এটাকে ধরবে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, আবার এটার সঙ্গে এটা, একবারে টু এক্স এলে আবার বন্ধ করবে। এটা তাহলে সাজালে টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এটা ফোর এক্স স্কোয়ার মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস ওয়াই স্কোয়ার। এই ওয়ানটাকে শেষে লিখছি, এটা কত হবে প্লাস টু এক্স ওয়াই প্লাস, সরি প্লাস নয়, এটা মাইনাস এক্স করে দাও, এক্স কে যদি আগে লিখতে চাও তাহলে সেটা লিখলেও হবে, টু এক্স প্লাস ওয়াই প্লাস, চলো এটা হয়ে গেল। সূত্রগুলো এইভাবে সাজাতে হবে। এটাকে যদি সাজাই তাহলে কত হবে, টু এর হোল কিউব মাইনাস আছে তাহলে ভিতরে নাও, থ্রি বির হোল কিউব মাইনাস থ্রি বির হোল কিউব প্লাস মাইনাস ওয়ানের হোল কিউব মাইনাস থ্রি এ মানে টু এ, বি মানে মাইনাস থ্রি বি, সি মানে মাইনাস ওয়ান। চলো তাহলে প্রথমে সবগুলোর যোগ, যোগের চিহ্ন যা আছে তাই থাকবে, হয়ে গেল। তারপরে সবার স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, তারপরে সবার গুণফল এ ইন্টু থ্রি বি, মাইনাস থ্রি বি হবে, মাইনাস মাইনাস থ্রি বি ইন্টু মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস ওয়ান ইন্টু, বোঝা গেল কি বললাম? তাহলে এটাকে কি করো, সরল করে নাও, ফোর এ স্কোয়ার নাইন বি স্কোয়ার প্লাস সিক্স এ বি প্লাস টু এ প্লাস, প্লাস নয় এটা মাইনাস হবে, মাইনাস থ্রি বি, মাইনাস থ্রি বি প্লাস ওয়ান। ঠিক আছে? তো এটার এটার হচ্ছে তোমার হচ্ছে এটাই হবে। চলো তারপরে কি বলছি দেখো, তারপরের অঙ্কটা কি বলছি দেখো, এটাকে যদি আমরা সাজাই, ওয়ান এর কিউব প্লাস টু এক্স এর হোল কিউব, এইটা 27 কে আমরা এটা লিখতে পারি প্লাস, তাহলে কি হবে প্লাস মাইনাস থ্রি ওয়াই এর হোল কিউব, এটাকে আমরা মাইনাস থ্রি, এটা যেটা ছিল থ্রি এ মানে এটা, বি মানে টু এক্স, সি মানে হচ্ছে মাইনাস থ্রি ওয়াই, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে প্রথমগুলো সবগুলো যোগ ফল করলাম, যোগ করলে চিহ্ন একই থাকবে, তারপরে সবাইকে স্কোয়ার করলাম, ঠিক আছে, তারপরে দুটো দুটোর বিয়োগফল, ওয়ান ইন্টু টু এক্স মাইনাস টু এক্স ইন্টু মাইনাস থ্রি ওয়াই মাইনাস মাইনাস থ্রি ওয়াই টু, কত হবে ওয়ান, বোঝা গেছে? এটা তাহলে কত হবে, ওয়ান প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই, ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস নয় ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই। তোমার এটাকে সরল করলে ওয়ান প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই, এটাকে ওয়ান প্লাস নাইন ওয়াই স্কোয়ার সিক্স এক্স ওয়াই টু এক্স প্লাস
চলো তারপর এটা কি বলছে দেখো, এটাকে কি বলছে দেখো, এটা বলছে প্রথমে তোমরা এটাকে যোগফল দেখো, এটার যোগফল সাইডে করবে এখন বলে, এটা লিখতে পারো বা মনে মনে যদি তোমরা এই সাইডে যোগ করো, এখানে এটা যোগ করবে এরকম করে, 3a, যেহেতু কিউ দেওয়া আছে 3ab টার্ম নেই, তাহলে অবশ্যই যোগফলটা কি হবে, 0 হবে। 5c 5c মাইনাস 3a ইজিক্যাল টু 0, সবগুলো কি হবে, কেটে 0 হবে। তাহলে এই যোগফল যেহেতু 0, সমান চিহ্ন দিলে, তাহলে যোগফল 0 হলে 3a b c, ব্যাস এইটুকুনি করলেই অঙ্ক শেষ। এখানে শুধু যেহেতু লিখে দেবে, বোঝা গেল কি বললাম? তাহলে যেহেতু এইগুলো যোগফল, এটা এটা আর এটার যোগফল 0, দেখো তিনটে এবিসির যোগফল 0, তাহলে তোমাদের হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মানে কি 3abc, ব্যাস এইটুকুনি, আর কিচ্ছু। চলো তারপরটা কি বলছে, আবার একই রকম দেওয়া আছে, এটা একটু এটার থেকে একটু ভাষা দিয়ে করছি দেখো। এখন 2x মাইনাস ওয়াই প্লাস এক্স, ঠিক আছে, এইটাকে মাইনাস ভিতরে ঢুকি নাও, মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স সমান, এটাকে সরল করলে কত হচ্ছে না, 2x মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই 2y মাইনাস এক্স সমান কত হবে, 0। সবগুলো কাটলে কত হচ্ছে, 0। তার মানে এইটা জিরোটা কি হচ্ছে, তাহলে এই মাইনাসটা কিউবের, আমরা মাইনাসটাকে ভিতরে ঢুকাই এই জন্য এটা করেছি। তাহলে এটাকে যদি আমরা 2x মাইনাস ওয়াই লিখি, প্লাস মাইনাস কমন নিলে এক্স প্লাস ওয়াই, এইটা, এটা সমান 0। অতএব 2x মাইনাস ওয়াই তার হোল কিউব মাইনাস এক্স প্লাস ওয়াই তার হোল কিউব 2y মাইনাস এক্স তার হোল কিউব সমান, যেহেতু এটা 0, তাহলে পি এ, এ মানে 2x মাইনাস ওয়াই, বি মানে কত, মাইনাস এক্স প্লাস ওয়াই 2x মাইনাস এক্স, তাহলে কি হচ্ছে না, পি এখান থেকে মাইনাস চলে আসবে, 2x মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই 2y মাইনাস এক্স, ব্যাস এটাই হবে, আর উত্তর না। বা এইটাকে তুমি এটাকে বা ওইটা লিখতে পারো, 2x মাইনাস ওয়াই এর হোল কিউব মাইনাস এক্স প্লাস ওয়াই এর হোল কিউব প্লাস ওয়াই মাইনাস এক্স এর হোল কিউব, মানে এইটার সমান যেটার মান বার করতে বলছিল তোমাকে। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো, এটা কিউব লিখবে কত হচ্ছে, এ স্কোয়ার তার হোল কিউব প্লাস, আমরা বি জানি না, -4 তার হোল কিউব -3 এ বি সি। এবারে এখানে দেখো, একটু ভালো করে বোঝো, এই 3abc যদি আমরা গুণ করি, 3abc যদি হয়, তাহলে এখান থেকে চিহ্ন মাইনাস আছে প্লাস আসে, তাহলে এখানে যদি আমরা কোনো মাইনাস বসাই তাহলে এটা মাইনাস হবে, এখানেও যদি মাইনাস বসাই এই পার্টটাও মাইনাস হবে, তাহলে দুজন একই চিহ্ন হবে।
আবার প্লাস বসালেও এটা প্লাস হবে, এটাও প্লাস হবে। তার মানে এই 3ab টার্মের গুণফল যদি প্লাস হয় তাহলে দুজনকে যোগ করতে হবে, অর্থাৎ একই চিহ্ন হচ্ছে, এটাও প্লাস এটাও প্লাস, যোগ করতে হবে। এটাতে কিউ আর এটাতে এটা বসাও, তাহলে 4×3 = 12। তাহলে 12-র সঙ্গে গুণ করব, যত গুণ করব তার কিউব করব। তাহলে 12 একে 12 আর একের কিউ মানে এক। যেহেতু এটা একই চিহ্ন আসছে, প্লাস চিহ্ন আসছে, যোগ করব। এবার এটা যদি 2 বসাই, 12×2 = 24, আর এখানে 2 বসালে 8, যেহেতু একই চিহ্ন, যোগ করব। এবার এরকম করে তোমাকে 3 বসালে 12×3 = 36 আর 3-এর কিউব 27। এখানে টোটাল তোমাকে 32 নিয়ে আসতে হবে। দেখো 12 আর 1 যোগ করলে 13, এটাতে 32 আসছে না, এটা যোগ করলে তোমার 32 চলে আসে। তার মানে আমাদের 2 বসাতে হবে। তাহলে এখানে 2, আর যেহেতু এ কিউব, এখানে এ স্কোয়ার আসছে গুণ করলে, তাহলে এ বসাবো, তাহলে এখানে 2a বসবে। তাহলে এটা সাজানো হয়ে গেল। সাজানো হয়ে গেলে ব্যাস, এটাকে দেখো a প্লাস বি প্লাস সি সবগুলো যোগ, তারপরে স্কোয়ার, স্কোয়ার টার্ম হলো দুটো দুটোর গুণফল, 2 এর সঙ্গে -4, -4 এর সঙ্গে সামনে মাইনাস থাকবে এ স্কোয়ার। এটা কথা হচ্ছে এ স্কোয়ার 2a -4, এটা যদি মিডল টার্ম যায় করতে হবে a⁴ 4a স্কোয়ার হলো 2a³ প্লাস 8a প্লাস 4a স্কোয়ার। এটাকে একটু সাজিয়ে লিখে নাও। এটা a⁴ 4a স্কোয়ার, আচ্ছা a কিউবটা আছে, a কিউবটা আগে লিখে দিতে হবে। a কিউব 8a স্কোয়ার, এটা 16। বোঝা গেল কি বললাম? বোঝা গেল? তারপরটা কি বলছে? a কিউব থেকে 5-এর কিউব দেবে। a বিটা জানা নেই, যা 5। এদের গুণফল দেখো, আগের অঙ্কটায় গুণফলটা প্লাস ছিল, এদের গুণফলে মাইনাস আসছে। তার মানে আমাদের বিয়োগ করে যেতে হবে। মানে এখানে যদি প্লাস বসাই, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, বিয়োগ করে যেতে হবে। 5×3 = 15, এই গুণটাকে আগে লিখতে হবে। 15, 15 কত হচ্ছে, 1 দিয়ে গুণ করলে 15×1 = 15, আর এখানে 1 বসালে 1-এর কিউব মাইনাস 1-এর কিউব মানে 1। 15 থেকে 1 বাদলে 18 হচ্ছে না। 15×2 = 30, 2 বসালে এটা 2-এর কিউব মানে 8, এটাও হচ্ছে না। ঠিক আছে, এটাও হচ্ছে না। তাহলে আর একটা বসাও, 15×3 = 45, আর 3-এর কিউব মানে 27। দেখো এটা বিয়োগ করলে 18 হচ্ছে। তাহলে আমাদেরকে কি বসাতে হবে, 3 বসাতে হবে। তাহলে 3a কিউব করার জন্য a স্কোয়ার ছিল 3a, তাহলে 3a, এটা মাইনাস হচ্ছে, মাইনাসের পার্ট বেশি না প্লাসের পার্ট বেশি? মাইনাস। যেহেতু এটা মাইনাস আছে তাহলে মাইনাসের পার্ট বেশি হওয়া উচিত বিয়োগের ক্ষেত্রে। তাহলে মাইনাস, এটা গুণ করে মাইনাসই আসছে, তাহলে কোনো এটা এখানে মাইনাস চিহ্ন দেওয়ার দরকার নেই, 3এই থাকবে। এখানে 3a। এখানে আরেকবার বলে শোনো, এটা
কত 27 প্লাস 27, এটা -45। এদের যোগ বিয়োগ করলে মাইনাস আসবে, যেহেতু 45 বড় সংখ্যা তার চিহ্নটা মাইনাস আছে। এখানে দেখো যেটা প্রশ্নে ছিল সেটা মাইনাস আছে, অর্থাৎ মাইনাসই তোমাকে নিয়ে আসতে হবে, তাহলে এটা বড় চিহ্ন মাইনাস এসে গেছে, ব্যাস কাজ। যদি তোমাদের কোনো কারণে এটা প্লাস আসতো তাহলে বড়টাকে প্লাস নিয়ে আসতে হতো, যে বড়টাকে প্লাস নিয়ে আসতে গেলে এখানে -3 দিতে হতো। ঠিক আছে, এইটা বলতে চেয়েছি ব্যাস। এখন এটা ঠিক আছে, তাহলে এটাকে এ বি সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস দুটো দুটোর গুণ মাইনাস 3a ইন্টু 5 মাইনাস 5 ইন্টু স্কোয়ার। চলো এটাকে তোমরা সরল করে নেবে। এটাকে দেখো এখন বলে সেই আগের মতো, এখন কিউব গুলো বাদ দিয়ে যেটা পড়ে থাকবে কিউ মাইনাস আর, কিউ আর মাইনাস পি, আর পি মাইনাস কিউ, সব গুণ করে দাও, পি কিউ মাইনাস পি আর, কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর, এটা যোগ করলে 0। যেহেতু এদের যোগফল 0, অতএব এদের হোল কিউব পি কিউ মাইনাস আর, তার হোল কিউব কিউ আর মাইনাস পি, তার হোল কিউব আর পি মাইনাস কিউ, তার হোল কিউব সমান 3a a বি সি। এটাকে যদি তোমরা সাজাও তাহলে ওই লাইনটা চলে আসবে, পি কিউ কিউ মাইনাস আর হোল কিউব, কিউ কিউব আর মাইনাস পি এর হোল কিউব, আর কিউব পি মাইনাস কিউর হোল কিউব সমান সি পি কিউ আর, কিউ মাইনাস আর মাইনাস পি, পি মাইনাস কিউ। কি বললাম, বোঝা গেছে? তাহলে এটাই উত্তর হবে। চলো তারপরে শেষের অঙ্ক, এটাকে আমরা কিরকম লিখছি দেখো, পি কিউ 1/পি কিউ, এটা 27 মাইনাস 1 26 কে লিখলাম। এটাকে সরল করলে পি কিউ 1/পি কিউ প্লাস 1 মাইনাস 1/27। এটাকে লিখছি দেখো, মানে এই 27 দিয়ে ভাগ করে, 27 কে 27 দিয়ে ভাগ করলে 1, 1 কে 27 দিয়ে ভাগ করলে 1/27। এটা কিউব প্লাস 1/পি এর হোল কিউব প্লাস মাইনাস 1/3 এর হোল কিউব, এই মাইনাস 1/27টাকে লিখলাম, এটাকে লিখলাম প্লাস 1। এটাকে 1 নয়, সূত্র অনুসারে সাজাও, এটাকে প্লাস 1 না করে -3 বেশি করো। -3 মানে এটা, ই মানে এটা, সি মানে 1/3। এবারে তোমরা সূত্রে ফেলাও এ ই সি, এবারে সবগুলোকে বর্গ, স্কোয়ার এটা স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস একটা একটার গুণফল 1/পি 1/3 মাইনাস 1/3 এইটা। এটাকে সরল করলে পি প্লাস 1/পি মাইনাস 1/3, ঠিক আছে, পি স্কোয়ার 1/পি স্কোয়ার প্লাস 1/9 মাইনাস 1 প্লাস 1/3পি প্লাস p/3। এটা হচ্ছে, এবারে এটাকে সরল করে এটা তোমরা -8/9 লিখবে, মানে এই দুটো সরল হয়ে -8/9 হবে, আর বাকিগুলো সেম থাকবে। এটা যা আছে লিখবে,
এটা লিখবে পি স্কোয়ার প্লাস 1/p² প্লাস 1/3p প্লাস p/3 মাইনাস 8/9। চলো এটাই অ্যান্সার। তো আজকের এই পর্যন্ত এই 10টা অঙ্ক ছিল। তো যারা শেষ পর্যন্ত দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা সবাই ভালো থাকো আর ভিডিওটাকে কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো।